হয় এক ধরনের ডেড বডি নিয়ে লুকোচুরি করা হচ্ছে, যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি যে প্রকৃত তথ্য জানানো হচ্ছে না, কতজন নিহত হয়েছে সে আবার কেউ কেউ বলছেন সেটি জানালে যদি দুর্ঘটনাই হয় সেটি জানালে অসুবিধা কোথায়? ঠিক আছে, এইখানে কোনো লুকোচুরি আপনি দেখতে পাচ্ছেন কিনা বা আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, এইসব ক্ষেত্রে মানুষ খুব ইমোটিভ হয়ে যায়। আর যদি জি কোমলমতি শিশুরা সেখানে টার্গেট অডিয়েন্স হন, আমাদের জি এখানে বড় সমস্যা যেটি, ঐতিহাসিক ভাবে আমরা একটা রাগ ঢাক গুড়গুড় সংস্কৃতিতে বিশ্বাসী, এবং আহ, আপনার সংখ্যা যদি বেশি হয় তাহলে এটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়তে পারে, রিয়াকশন হতে পারে। সুতরাং যত কমিয়ে প্রকাশ করা যায় তত ভালো, এবং রেখে রেখে। আহ, এবং সেই চিন্তা জি থেকেই ওই যে মাঝরাতে অ্যাম্বুলেন্সে করে একেবারে এমন ভাবে দগ্ধ হয়ে গেছে শরীরগুলো, সেই ধরনের শরীরগুলো লঙ্গার হয়ে গেছে, সেগুলো আপনার সরিয়ে ফেলার একটা আহ কোশেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছিল বলে মানুষ বিশ্বাস করা শুরু করেছে। এবং জি ইমোশনাল আউটবাস্টের কারণে আপনার ছাত্র ছাত্রী হুম, যারা আগে এখানে পড়তেন হুম, মাইলস্টোন টিউশনে, জি। তারাও অনেকে এসে ভিডিও নিয়েছিলেন। সব এটা কি মিলিয়ে সরকারের প্রতি পরিস্থিতিটা এক ধরনের অনাস্থার, অনিচ্ছার কারণে সরকারের প্রতি আস্থা কমে গেছে, সেই কারণেই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছেন? অবিশ্বাস তৈরি হয়েছে একটা। ডেফিনেটলি ইন এ ওয়ে, কোট আনকোট, অনেকে মনে করছেন যে সরকার পচে গেছে। এখন একটা দেহে যদি পচন ধরে, তাহলে তা সেলভেজ করা খুব মুশকিল। আপনি 1 মাস 2 মাস বা বড়জোর 3 মাস ট্রেনে বেড়ালেন, কিন্তু তারপর আপনাকে জি আহ, চলে যেতেই হবে। জি। আচ্ছা, আমাকে কি সরোদ রাও ইসমাইল ভাই, হাউ আই ক্যান কমিউনিকেট উইথ ইউ অন ইমেইল, ইম্পর্টেন্ট, এখন কিভাবে ইমেইলটা দিব? আহ, জি, এটা কিভাবে দিতে ইমেল পারি স্যার? আমি অ্যাড্রেসটা তো বলে, ইমেল অ্যাড্রেসটা মুখে বলে দিতে পারেন বা লিখেও দিতে পারেন, ইমেল অ্যাড্রেস কোনো মুখে অসুবিধা নেই। বললে KHONDAKER, KHONDAKERISMAIL @gmail.com, শেষ। শর্ট, কিন্তু খন্দকারটা ভালো করে লিখতে হবে। ইসমাইল ঠিক আছে, KHONDAKER। জি, থ্যাংক ইউ। আমরা স্যার আরেকটি বিষয় আমি আপনার সামনে এখন উপস্থাপন করতে চাই, এটা আমারও ভালো লাগেনি, সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে অর্থ চাচ্ছেন। কেউ বলছেন ভিক্ষাবৃত্তি, কেউ বলছেন এইভাবে টাকা চাওয়া। এখন এখন কি টাকা চাওয়ার সময়? এক, দ্বিতীয় কথা হচ্ছে তিনি আবার পত্রিকায় এসছে যে সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা ফ্রি। এটাও এখন বলার কি সময়? ফ্রি তো ফ্রি, কেউ তো কিছু বলছেন আপনি সব দিয়ে দেন। এখন যে যে দুর্যোগের মুহূর্তে, দুর্যোগের অবস্থায় পড়েছে দেশ, এখানে ফ্রি অফ্রি এগুলো তো ভাবারও সময় নেই। যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ুন, সরকারের যা আছে ঝাঁপিয়ে পড়ুন যতটুকু করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, এটাও খুব খারাপ লেগেছে অনেকের কাছে, সেই বিষয়টা হচ্ছে চিকিৎসা সেবা, তাদেরকে দাফন করার ব্যবস্থা করা হচ্ছে, তাদের দাফনের ব্যবস্থা সরকার নেবে। আর সরকার নেবে এবং তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। ওই স্কুলটার পাশে একটা জায়গা দেওয়া হবে, সেটাকে সবাইকে কবরস্থ করার অনুরোধ জানিয়েছেন, দাফনের দায়িত্ব সরকার নেবে। এটাও এই মুহূর্তে কোনো বাবা মা কি চাইবে এখন তাকে এখানে সরকারের উদ্যোগে দাফন করা হোক? তাদের সন্তান কি অবস্থা আছে, তাদের যা কিছু পাবে সন্তানের এখন, তা কিছু তারা নিজস্ব দায়িত্বে নিতে চাইবেন? সরকারের এই তিনটা উদ্যোগ আপনার কাছে কি মনে হয়, বিশেষ করে প্রধান দেখুন, উপদেষ্টা? প্রফেসর প্রফেসর ইউনুস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি জি বারবার আপনার সাথে স্যার বলেছি, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এক্সপার্টাইজ আছে এই রকমের একজন মার্কেটিং ম্যান, এবং তার নিজের ভাষায় তিনি বড় মাঠের খেলোয়াড়। তো এভরি অপরচুনিটি তিনি কাজে লাগাতে পারেন। এখন দুর্বলতাকে শক্তিতে পরিণত করার এই অমিত চিন্তা আর কারো মাথায় আসবে না তার ছাড়া। তিনি চিন্তা করলেন, যেহেতু এরকম একটা মানবিক পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সুতরাং লেটস মেক সাম মানি, এবং সেই জন্য স্ট্যাটাসটা দিয়েছেন। তারপর উনি আচ্ছা, রিসেপ্টিভ, অতি যখন দেখি এটা নিয়ে নানান রকম সমালোচনা শুরু হয়ে গেছে, দ্রুততম সময়ের মধ্যে সেটি নামিয়ে ফেলেছেন। এইটা কোনো সঠিক সিদ্ধান্ত না, আবার নামিয়ে ফেলেছে। মানে আচ্ছা, আরেকটা, এরকম রিসেপ্টিভ সরকার প্রধান এর আগে বাংলাদেশ পায়নি কখন। এটা কি অবস্থা, কেমন দেখতে হচ্ছে? আরেকটা হচ্ছে যে উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি পোস্ট দিয়েছেন, জনগণ সমালোচনা করছে, আবার এইটুকু চিন্তা করার ক্ষমতাও ওনার নাই। কখন কি বলতে হবে, কোন জায়গায় কি বলতে হবে, কোন পরিস্থিতিতে
কোন কথা বলতে হবে, কেউ কেউ বলছেন যে সেই জ্ঞানও ওনার নেই, এবং সেই হিসেবে সবাই এখন মনে করছে যে জি। বিষয় যেটি, ওই যে মাইকেল বেঁচে থাকলে বলতেন বুড়ো শালিকের ঘাড়ে রোগ। জি। এখন ঘাড়ে রোগ বয়সের কারণে হবে, এটাই স্বাভাবিক, এটা এড়াবেন কি করে? না, না, বয়সের কারণে না। অতীতেও তিনি নাকি এরকমই ছিলেন। এটাই ওনার ক্যাপাসিটি। এই পর্যন্তই উনি বলতে পারেন, এই পর্যন্তই উনি চিন্তা করতে পারেন। মানুষ ওনাকে ব্যাপকভাবে ভেবেছে, অনেক বড় মানুষ ভেবেছে। কিন্তু এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে ওনার যে আচরণ, এটা তো কারো কাছ থেকে কেউ আশা করেনি, কেউ আশা করেনি। হতাশ হয়েছে জাতি। আচ্ছা, ঠিক আছে, মানে কোন পরিস্থিতিতে, আমি আবারও বলছি, কি কথা বলতে হবে সেটি তিনি মনে করতে পারেন না। সেই চিন্তা ভাবনা তার নেই। সেটা তিনি সাজিয়ে গুছিয়ে বলতেও পারেন না। যাক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা তাকে যুক্ত করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমরা এই দ্রুততম সময়ের মধ্যে স্যারকে আমন্ত্রণ জানিয়েছি। স্যার কিছু বলার আছে কিনা, কিছু একটু বলবেন। আম, তিনি সেই জন্য যুক্ত হয়েছেন। আমরা সিদ্দিক ভাইকেও পেয়েছি, সেই জন্য তাকেও ধন্যবাদ। স্যার, আরেকটি কথা হচ্ছে যে এই যে সচিবালয়ে যে কাণ্ডগুলো ঘটে গেল, ছাত্ররা ছাত্রদের উপর আবার নির্যাতনও করা হয়েছে। সচিবালয়ের ঘটনাটা আপনি একটু বলবেন। ছাত্ররা কেউ কেউ বলছে ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। ছাত্রলীগ এখানে কোথায়? কেউ কেউ বলছে এখানে জামাত শিবিরের অংশগ্রহণ রয়েছে ছাত্রদের ভিতরে। ছাত্রদের ভিতরে ঢুকে এটাকে মানে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা করছে, যেটি অনাকাঙ্ক্ষিত। ছাত্ররা তাদের নৈতিকভাবে 6 দফা দাবি নিয়ে গেছে। তারা চাচ্ছে তাদের ভাইয়েরা, তাদের বোনেরা নিহত হয়েছে, আহত হয়েছে, সেটার সঠিক তদন্ত। এবং তাদের যে যখন উদ্ধার কাজ চলছে তখন তাদের সাথে নাকি মিসবিহেভ করা হয়েছে, তাদের শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে পেটানো হয়েছে। আবার কোনো কোনো ছাত্র বলছে যে আমরা অনেক ডেড বডি দেখেছি, অনেক হতাহতের সংখ্যা দেখেছি, কিন্তু আমাদেরকে সেখানে থাকতে দেয়নি। ঠিক আছে, নিরাপত্তার কারণে সেনাবাহিনী বা অন্যান্য সংস্থা উদ্ধার কার্যক্রম চালিয়েছে, কিন্তু ছাত্ররা যে কথাটা বলছে সেই কথার কোনো গুরুত্ব তো আমরা এখন পর্যন্ত দেখছি না। আপনার এই আর একটু মূল্যায়নটা শুনতে চাই। ছাত্ররা উত্তেজিত হয়ে যাওয়া, আমাদের উপদেষ্টা মণ্ডলীকে তাদেরকে ঘিরে রাখা, এবং তাদেরকে 9 ঘন্টা তারা সম্ভবত আহ, ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, কলেজ ক্যাম্পাস থেকে বেরোতে দেননি। এই বিষয়টা একটু বলবেন স্যার। ধন্যবাদ। দেখুন, আপনার মাননীয় দুজন উপদেষ্টা এবং সেই সঙ্গে প্রেস সচিব মহোদয়, তিনি অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন, হওয়াটাই স্বাভাবিক। তারা আবার তাদের বিবেচনা হয়তো চিন্তা করেছেন যে টেনশনটা রিলিজড হয়ে যাবে, এরা যদি এক ধরনের স্যাটিসফ্যাকশন পায় আমাদের জিম্মি করে, তাহলে তো আহ, আরো পরবর্তী আন্দোলনে মাথা ঘামাবে না বা নিজেদের জড়াবে না, সেরকম একটা ক্যালকুলেশন করে তারা গিয়েছেন এবং যথারীতি পেছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতো ফিরেও এসছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং সেদিক থেকে তারা ইন এ ওয়ে যান বাঁচাতে পেরেছেন, মারধর খেতে হয়নি। আহ, যা কিছু হয়েছে সবই কিন্তু আপনার অল্পের উপর দিয়ে গেছে। আর হ্যাঁ। যেহেতু হায়া হায়া একটু কম আছে, কান কাটা জি। অবস্থা, সুতরাং কোনোভাবে সেখান থেকে বেরোতে যেহেতু পেরেছেন, সুতরাং তারা যথেষ্ট আহ্লাদিত যে অ্যাটলিস্ট আচ্ছা। উত্তর মধ্যম খেতে হয়নি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেখানে আমাদের প্রেস সচিব মহোদয় যেভাবে গেছেন, আপনার প্রিয়, আপনার কথা মতো বলছি, প্রেস সচিব মহোদয়, তিনি অনেক সময় নানান বিতর্কিত এবং এই যে ডেড বডি ছাত্রদের, ছাত্রছাত্রীদের, এটা নিয়েও তিনি এক ধরনের, এটা আঘাত করা, যাদের ছেলে মেয়ে তারা হারিয়েছেন, অভিভাবকদের প্রতি আঘাত করা হয়েছে। অভিভাবকরা অনেকে প্রাণ হারিয়েছেন, খুবই দুঃখজনক। সেটিকে কি ইমোশনালি হ্যান্ডেল করতে হয়, এই অভিজ্ঞতা বর্তমান সরকারের কারণ নেই। আর আরেকটি হচ্ছে আমাদের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের একটা মন্তব্য। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ঘনবসতিপূর্ণ এলাকায় কি বিমান প্রশিক্ষণ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, উনি বলছে এটা আমাকে জানতে হবে। তার মানে ওনারও যে কাণ্ড জ্ঞান, বিবেক, বিবেচনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা জনগণ বুঝে গেছে। ঠিক আছে, ওনাকে এটা ভাবতে হবে। এটা একটা শিশুও, ক্লাস 3, 4, 7, 8, 9 এর ছেলেও বুঝবে, বা মেয়েও বুঝবে যে হ্যাঁ, এরকম ঘনবসতিপূর্ণ এরকম একটা জিনিস চালানো ঠিক না। আমরা সাইকেল চালাতে হলো গ্রামের লোকালয় মুক্ত এলাকায় চলে যাই সাইকেল চালানো শিখতে। সেখানে বিমান পরিচালনা করা, বিমান চালানো ঢাকা শহরের ভিতরে, এটা কতটুকু, যে সিদ্দিক সাহেব একটু বলবেন আপনার কাছে কি মনে হচ্ছে? এই যে একটা ঘটনা ঘটে গেল, দুঃখজনক ঘটনা, কিছু কিছু মানুষের মানে অনীহার কারণে বা তাদের অনভিজ্ঞতার কারণে,
জি, প্লিজ একটু বলবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি ভাবছে, ওখানকার সাধারণ মানুষ কি ভাবছে। ধন্যবাদ ভাই, আমাকে জি, শর্ট নোটিশে মাইক্রোফোনটা এখানে আনার জন্য। তবে জি, জি, খুবই মানে কত কথা বলার তো বাক বাকরুদ্ধ অবস্থা, আমরা সবাই বুঝছেন যে ঘটনাটি ঘটেছে, এটা তো আমরা কেউ কল্পনাও করি নাই যে যে শিশুটি স্কুলে গেছে, স্কুল শেষ হয়ে গেছে, সে বাড়িতে ফিরবে বাবা মার কাছে, সেই শিশুটি আজকে নেই। এই যে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করলো, সেটাকে যেভাবে হ্যান্ডেল করা প্রয়োজন ছিল, ও আমি সর্বপ্রথমেই সেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি শোক প্রকাশ করেছি, আবারও শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং জি, জি, তাদের বাবা মার আল্লাহ তাআলা যেন তা ধৈর্য দেন, এই যে ক্ষয়, এই যে অপূরণীয় ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, এটাকে সহনীয়তার জন্য আল্লাহ তাকে, বাবা মাকে ধৈর্য দেওক। এবং যারা আহত হয়ে হসপিটালে কষ্ট ছটফট পাচ্ছেন করছে। তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই অবৈধ সরকারকে জানান দিতে চাই তাদের চিকিৎসার জন্য কোনো ঘাটতি না হয়। যদি চিকিৎসার কোনো গাফিলতি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ 17 কোটি মানুষ আমাদের কাউকে ক্ষমা করবে না। এটুকু বলে আমি যেটা বলতে চাচ্ছি এখন, এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু শোক বার্তা জানিয়েছেন, সেটাও একটু জানান দিয়ে আপনার মাধ্যমে। তবে যে ঘটনাটি তারা হ্যান্ডেল করছে যেভাবে, খুবই কষ্টে, মানে অনেকে বলে না যে কাটা ঘায়ে লবণের ছিটার মতো কাজটি করেছে। এবং আপনি যেটা বলতেছেন, আমাদের কলিমুল্লাহ ভাই যে বলতেছেন, এরা তো এটা পারবে না, এদের কাছে আপনারা কেন আশা করছেন যে এরা নয় ইলেক্টেড, দে হ্যাভ নো অ্যাকাউন্টেবিলিটি, তাদের কোনো কমিটমেন্ট নেই মানুষ, সাধারণ মানুষের। সেখানে এদের কাছে আপনারা কেমনে আশা করেন যে এই লোকটি যায় ওখানে ভালো কথা বলবে, ভালো কথা তাদের মুখ থেকে বের হবে? তা হবে না। এদের ভেতর তো দে আর অল হার্টলেস পিপল, স্টার্টেড ফ্রম হ্যাঁ, নাম্বার ওয়ান। এদের কোনো হার্ট আছে বলে মনে নাই। ডক্টর সিএম ইউনূস সাহেব খন্দকার, যে সিএম একটা, সিদ্দিক সাহেব একটা একটু থামে। সিএম খন্দকার লিখেছে সবাই ইউনূস স্যারের ব্যাংকে টাকা পাঠান, চাইলে বিকাশ নাম্বারও দেবে। বিকাশ নাম্বার দিয়েছে কি আজকে, না অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে? আমি আমি এই মুহূর্তে এই করুন, আমি এ সমস্ত হাসি মাস্কারি করতে চাই না বা এই সমস্ত কমেন্টে আমি কোনো উত্তর দিতে চাই না। আমরা মানে যাদের ছেলে মেয়ে হারিয়েছে ভাই, তাদের আজকে কি হচ্ছে এটা কিন্তু কল্পনাও করা যায় না। কলিমুল্লাহ জি, ভাই জি, জি, সাহিত্যের মানুষ, লেখাপড়াওয়ালা মানুষ, তারা বুঝবেন যে যাদের ছেলে মেয়েকে যারা খুঁজে পাচ্ছে। সবচেয়ে ঘটনা হলো কি, আপনি যেটা বলে সরকারে এতদিন লাগবে কেন, এত সময় লাগবে কেন, যে কতজন মারা গেল, কতজন আহত হয়েছে, ওই স্কুলের ছাত্র সংখ্যা আমরা জানি না, ওই স্কুলের শিক্ষকের সংখ্যা আমরা জানি না। আমরা কেন, এখানে ঘটনা ঘটিয়েছে অনেক ছাত্র বা ছাত্র ছাত্রী এবং যারা শিক্ষক মারা গেছেন, ওদের জানা মতে যা খবর পাওয়া যাচ্ছে, অনেকের লাশ গুম করার তো ইতিহাসই এদের। কয়েকদিন আগে 16 জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সে রক্ত না শুকাতেই এই সেনাবাহিনী কি করে এই কলেজের প্রিন্সিপালকে গায়ে হাত দেয়, ছাত্রদের গায়ে লাঠি চার্জ করে, কিভাবে, কি অধিকারে? এটা কি দেশ হলো ভাই? যে ছাত্ররা তাদের বন্ধু বান্ধবকে হারিয়েছে, তারা 6 দফা কেন 600 দফা দেবে, তাদের তো দফা অবশ্যই থাকবে। সেটাকে হ্যান্ডেল করতে হবে মানবতার সাথে, মানবীয়তার সাথে হ্যান্ডেল করতে হবে। তাদের তোমরা লাঠি চার্জ করবে? এটা কি দেশ হলো রে ভাই? এটা কোন ধরনের দেশ? আপনার সাথে আমি গতকাল কথা বলতেছিলাম যে আমরা এটা কোন দেশে বাস করতেছি। আমার আওয়ামী লীগের লোকেরা রক্ত দিতে গেলে তাদের রক্ত নেওয়া হয়, তাদের অ্যারেস্ট করা হয়, তাদের মারপিট করা হয়। ওই যে ইউনিভার্সিটি কি বলে সেক্রেটারি ঘেরাও করেছে, ছাত্ররা ঢুকেছে, সেখানে নাকি ছাত্রলীগ ঢুকেছে। আরে তোমরা তো বলছো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সব পালিয়ে চলে গেছে, আবার তোমরা খুঁজে পাও কেমন তাদের? তারা তো নেই। তারা নেই দেখে তো আজকে দেশে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তোমরা জি, সামান্য একটা জিনিস, এই জিনিসটা নিয়ে যে জি, মানে শুধু বাবা মাকে তারা আঘাত হানছে না, বাংলাদেশের জনগণের মনে আঘাত হানছে এই জি, অবৈধ, এই নিষ্ঠুর, এই জঙ্গি সরকার। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ। তবে স্যার একটা জিনিস, বা সিদ্দিক সাহেবও যেটা উল্লেখ করলেন যে ছাত্রলীগের নাম ব্যবহার করা হচ্ছে, ছাত্ররা তাদের নৈতিক দায়িত্ব, ন্যায্য দায়িত্বের জন্য নৈতিক দাবিগুলো তারা উপস্থাপন করেছে, 6 দফা দিয়েছে, তারা সচিবালয়ে গিয়েছে, তাদের ক্ষোভ দুঃখ, তাদের সহপাঠীরা নেই আজকে। সেখানে বলা হচ্ছে এই যে এই আন্দোলনকে বিতর্কিত করবার জন্য বলেছে ছাত্রলীগ সেখানে ঢুকে গেছে।
সেখানে অনেকে বলছেন জামাত শিবির সেখানে ঢুকেছে, শিবির সেখানে ঢুকেছে, এবং বলা হচ্ছে ছাত্রলীগ। জিনিসটা এই যে একটা বিভ্রান্তি তৈরি করবার অপপ্রয়াস তারা চালাচ্ছে। এখন স্যার আবার চিফ অ্যাডভাইজারের কি পদত্যাগের কথা শুনতে পাচ্ছি। এরা কারা, কি বলছে? অর্থাৎ এরা কি সচেতন মানুষ দেশের? সচেতন মানুষরা এক ধরনের একত্রিত হয়েছেন, তারা দেশের সরকার প্রধান, যিনি প্রধান উপদেষ্টা আছেন, তার এই ধরনের কার্যক্রম দেখে এক ধরনের ক্ষোভ তাদের মধ্যে তৈরি হয়েছে। জুলাই মাসটা বিগত বছরেও কেমন ছিল, এখনো জুলাই, যে আমাদের জুলাই খুব আতঙ্কিত একটা মাস। আমার মনে হয় জুলাই একটা, কি বলবো, এটার অপয়া মাস জুলাই মাসটা। জুলাই মাসে নানান ঘটনা ঘটেছে, নানান ঘটনা ঘটেই চলেছে। এই সর্বশেষ দুর্যোগপূর্ণ আমাদের বিমান দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণে এখন সরকার যে ৪ দলের বৈঠক করেছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে কি এই ৪টি দলে আছে, কেউ কেউ বলছেন ইউনূস সাহেবের ব্যর্থতার অংশীদার করা হয়েছে এই ৪টি দলকে। এই ৪টি দলও সেখানে হাসি মাখা মুখে সেখান থেকে বিদায় নিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন স্যার? ওখানে নাকি হাসাহাসি হয়েছে, একটু প্লিজ আপনি যদি দেখে থাকেন একটু ব্যাখ্যা করবেন। দেখুন, আপনি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং এ বিশ্বাসী হন এবং জি। আপনার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করার আরাধনা করেন, তাহলে এ ধরনের আচরণ করাটা অত্যন্ত স্বাভাবিক, যেটি বিপরীত ধর্মী বিষয় এবং কোনোভাবে রিকনসাইলেবল না। ধন্যবাদ। এমনি আমি ইউনূস এখানে সাহেব কি একটু স্যার? জি, জি, বলেন, 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 আমি একটু অ্যাড বলেন। করতে চাই। ধরেন বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান দিয়ে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে, যেটা কতজন হতাহত হয়েছে আমরা সঠিক সম্মানে যদিও জানি না। সেখানে আমরা কাকে দেখলাম? বিমান বাহিনী কাউকে, বিমান বাহিনীর যে উপদেষ্টা বা যার দায়িত্বে সে কি ওখানে ছিল? এখানে আর এক স্কুল কলেজের ঘটনা, সেখানে কি শিক্ষামন্ত্রীকে আমরা দেখেছি? এখানে না, মানুষ প্রথম দিন মারা গেছে, দেখিনি। আহত হয়েছে শত শত মানুষ হসপিটালে, সেখানে কি সেই স্বাস্থ্য উপদেষ্টা নাকি একজন আছেন, গুণী ব্যক্তি, তাকে না, কি না, দেখা উনি গেছে? নেই। তাকে কি উনি দেখা নেই। গেছে? আপনারা, তাহলে আমার দেশ, উনি, তাহলে দেশটা ভাই কে চালাচ্ছে? দেশটা কিভাবে চলছে? ডক্টর ইউনূস সাহেব একটু দেখেন, একটু উপরের দিকে সামনে চতুর্দিকে দেখেন, খালি মাথা নিচে করে থাকেন না ডক্টর ইউনূস সাহেব। আপনার আর কি পাওয়ার আছে, আপনার আর কি চাওয়ার আছে এই দেশ থেকে? এই দেশের জনগণ আপনাকে যথেষ্ট দিয়েছে। আপনি এই দেশে যেভাবেই হোক আপনি সর্বশক্তিমান ব্যক্তি। এখন এখন দেশের প্রতিটা লোকরে একটু ভালোবাসার চেষ্টা করেন। প্রতিটা লোক যাতে শান্তিতে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, তাদের নিয়ে দয়া করে আর হাসি মস্কারা করবেন না আপনার এই উপদেষ্টা সিদ্দিক সাহেব, এবং এখন কমিশনের এখন লোকদের দিয়ে। এখন কেউ কেউ বলছে এই হত্যাকাণ্ড কি আওয়ামী লীগ করেছে, এক ধরনের বলা হচ্ছে। আবার বলা হচ্ছে ছাত্রলীগ ঢুকে গেছে, এই সাধারণ ছাত্রছাত্রীদের যে মিছিল মিটিং হচ্ছে আপনাদের উপরেই তো সবকিছু, অর্থাৎ আপনারা এখনো শক্তিশালী। কথা শুনেছেন আপনি? এগুলো শুনেছেন, দেখেছেন যে আপনারা এগুলো এখনো দেখেছি, শক্তিশালী, এগুলো আপনারা এখনো দেখেছি। সবই করতে পারেন। আচ্ছা, যাই হোক স্যার, আমরা এগুলো সবাই শুনেছেন, এবং দুঃখজনক ঘটনা হলো স্যার, বাবা মাদের উদ্দেশ্যে যখন পত্রপত্রিকা পড়ি, বিশেষ করে পত্রিকা যখন এক একজনের ঘটনাগুলো লেখে, একজনের সন্তান কিভাবে সকালবেলা স্কুল থেকে স্কুলে নিয়ে গেছেন, কিভাবে তাকে স্কুলে পাঠিয়েছেন, বাবা মার মধ্যে যে কথাগুলো হচ্ছে, বাবা কিভাবে দিয়ে এসছেন হাত ধরে, কিভাবে নিয়ে আসতেন প্রতিদিন, সেই কথাগুলো আলোচনা হচ্ছে, প্রত্যেকের চোখে পানি এসে যায়। মা কিভাবে তার সন্তানের জন্য অপেক্ষা করছেন, আহা, একদম শিহরণ জাগানো সেই কথাগুলো পত্রিকা যারা পড়বেন তাদেরই চোখে পানি চলে আসবে। যাই হোক, এইটাকে কি স্যার এখন কেউ বলছেন হত্যাকাণ্ড, কেউ বলছেন দুর্ঘটনা, হত্যাকাণ্ড, কেউ কেউ বলছেন যে এটা দায় নিতে হবে। সরকার কোনো দায় নেয়নি এখন পর্যন্ত, কেউ কোনো দায় দায়িত্ব নেননি। এই ক্ষেত্রে এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, এটার কে, কি কারণে, কেন হলো, কি ঘটনা ঘটলো, এটার তো কোনো দায়ী কেউ নেই। কাউকে তো দায়ী করাও যাচ্ছে না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আপনার মূল্যায়ন কি স্যার? সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে কথা বললেন, আমাদের শিক্ষা উপদেষ্টার যে ব্যর্থতা আপনি দেখেছেন, আমরা দেখেছি, দেশবাসী দেখেছে। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আছেন কিনা, সিদ্দিক ভাই যেটা বললেন, তার কোনো উপস্থিতি কোথাও নেই। চিকিৎসকদেরকে যেভাবে একটু মোটিভেট করা, কিছু কিছু কথা বলা, চিকিৎসা সেবা কিভাবে হবে, সমস্ত কিছুর অনুপস্থিতি দেশের মানুষ দেখেছে এত বড় একটা বিপর্যয়ের সময়। এই সরকারের সেই জন্য অনেকে এই মুহূর্তে পদত্যাগ চাচ্ছেন। পদত্যাগের বিষয়টি আপনার কাছে কি মনে হয়? এটি কি গ্রহণযোগ্য, বা এই ধরনের নৈতিক দায়িত্ব, নীতি নৈতিকতা থেকে মানুষ সেই কথাটি বলছে না? আপনার কাছে কি মনে হচ্ছে স্যার?
জি, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, কেউ কেউ বলেছেন যে আমাদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করছে। স্যার কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, জি, তো জি, ভেঙে প্লিজ, ভেঙে প্লিজ স্যার একটু বলুন। আসছে, তারপরে যে ভেঙে, ভেঙে। আমি ও বলবো আচ্ছা, কেউ আপনার জি, 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 এই প্লিজ, প্লিজ, বক্তব্যের প্লিজ। প্রেক্ষিতে জি, এবং কি বলবো, আপনার এখন যে অবস্থাটি বিরাজ করছে, এটা বছর ঘুরে গিয়ে যে প্রতিক্রিয়া হয় তাই। গিলটি মারলে যেমন পাটকেলটি খেতে হয়, সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক ১ বছর আগে এই সময় বাংলার আকাশ বাতাস প্রকম্পিত ছিল যেই দাবিতে, এখন ক্রমে ক্রমে এবার ফেরাও মোড়ে সেরকম একটি জায়গার দিকে অগ্রসর হচ্ছে। আসলে ডিসঅ্যাফেকশন এত বেড়ে গেছে, আপনার সরকারের প্রতি ভক্তি ভালোবাসা এতটা উঠে গেছে যে আজকে এই পরিস্থিতি আমাদের প্রত্যক্ষ করতে হলো। এখন তরুণ জি, সচেতন মননে কিন্তু বিষয়গুলো সবার আগে আপনার এসে ধরা দেয়, এবং সে কারণেই তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং রিয়াক্ট করেছেন। তবে আমরা জি, চাইবো যে এই যে ইনসেনসিটিভ একটি সরকার, তাদের মধ্যে সেন্সিটিভিটি, স্যানিটি ফিরে আসুক, এবং তারা যতদিনই আছেন, যতটুকু সময় অবশিষ্ট তারা থাকবেন, তারা যাতে মানবিক আচরণ করেন। জি। এটুকু বলে ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ জি, জি, করছি, জি, কারণ সিদ্দিক আরেকটা ভাই। শোতে যেতে হবে। ও স্যার, স্যার ঠিক আছে। আপনি সিদ্দিক তাহলে ভাই, স্যার আপনি সিদ্দিক ভাই কন্টিনিউ আপনি করুন। লিভ জি, করতে পারেন। সিদ্দিক ভাই একটু বলুক। জি, জি, সিদ্দিক ভাইয়ের মনে অনেক দুঃখ আছে, ক্ষোভ আছে। জি, জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমার কথায় এই ডক্টর ইউনূস সাহেব যত তাড়াতাড়ি বিদায় নেবেন, আমার মনে হয় এই দেশটা তত তাড়াতাড়ি মুক্তি পাবে। তার কারণ গত 1 বছরে উনি এই দেশটার যে ক্ষতি করে গেলেন, সেই ক্ষতি পোষানো বাংলাদেশের জনগণের জন্য যে কি কষ্টদায়ক হবে, সেটা অনেকেই বিভিন্ন টক শোতে আমি শুনছি যে মব কালচার উনি ইস্টাবলিশ করে গেলেন। আজকে দেখেন যেটা বললেন, যেখানে যাচ্ছে সেখানেই মব, ছাত্ররা ঘ্রাও করতেছে। মানে এই যে এটা 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 কিন্তু শুরু হয়েছে, এটা শুরু করেছে এই ডক্টর ইউনূস। এই তার মিটাকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই না, না, মাহফুজ সিদ্দিক ভাই একটা কমেন্টস একটু নেই। ৭১-এর চেতনায় বিশ্বাসী সিদ্দিক ভাই, আপনি খুনি ইউনূসের পদত্যাগ দাবি করেন। আপনারা কি ইউনূস সাহেবের পদত্যাগ চান? বা আপনাদের কি আমি বক্তব্য পদত্যাগ এখন নাই, নিয়ে? আই ওয়ান্ট হিম টু লিভ বাংলাদেশ, শেখ মুজিব's দেশ। Immediately, he has no right to run this country. He has no legal right to run this country because he killed so many people, so many innocent people, and he managed and he implemented such a process that the people of Bangladesh will have to suffer for some time. সো সেই জন্য বলছি তার পদত্যাগ আমি দাবি করি ইমিডিয়েটলি। তার যদি একটু মানবিকতা থাকে, বাংলাদেশ ১৭ কোটি মানুষকে জোরহাত করে তার এক্ষুনি বিদায় নেওয়া উচিত। আরেকটি কথা বলবো, এখন বাবা মাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আমার পত্রিকা টত্রিকা যখন পড়ি, অনলাইনে যখন পত্রিকা পড়ি বা ছবিগুলো দেখি, একটা বাচ্চা আপনি দেখেছেন কি, আহারে সারা শরীরে জামা কাপড় নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে, এবং শুনেছি সে নাকি মারাও গেছে। সব পুড়ে তাই ছাই বাবা হয়ে গেছে, মাদের বাচ্চাটা সান্ত্বনা দেওয়ার দৌড়াচ্ছে। মতো ভাষা আমার জানা নেই। বাবা মা যাদের ছেলে মেয়ে মারা গেছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি যে তো আপনারা যেরকম ব্যথিত, আমরা আমাদের অন্তর থেকে বলছি, আমরা সবাই ব্যথিত। আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে জনগণের কল্যাণে রাজনীতি করি, আমরা ব্যথিত। আমরা এটা চাইনি। এই এটা যদিও এটা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। কি দরকার ছিল এই সময় ওনাদের এই বিমানের মহড়া দিতে হবে? কেন যুদ্ধ করবেন ভারতের সাথে, মায়ানমারের সাথে আপনার যুদ্ধ করবেন? কেন এত এত মহড়া দেওয়ার কি প্রয়োজন ছিল এই মুহূর্তে? এবং যখন দেশটি, যে মুহূর্তে তোমরা গোপালগঞ্জে বুটের নিচে মানুষকে মারছো, বুটওয়ালা ভাইয়েরা সাবধান হয়ে যায়। গতকাল জাতিসংঘের সামনে কিন্তু বলকত কমিশনের চেয়ারম্যান এবং ইয়ার কাছে কি বলে সেক্রেটারি জাতিসংঘ জেনারেল মহাসচিব। যে জি, জি। অ্যান্টনিও গুতেরেসের কাছে আমি চিঠি দিয়েছি, এবং তার বিল্ডিং এর সামনে আমি বলেছি যে আপনি এখনো দেখেন না আপনারা বাংলাদেশে কি হচ্ছে? দেখেন না আপনারা যে শান্তি মিশন আপনার রয়েছে, বাংলাদেশের লোক যে শান্তি মিশন সারা বিশ্বে জনগণকে প্রোটেকশন দিচ্ছে, সেই শান্তি মিশনের পার্ট
বাংলাদেশে কি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে দেখেন না এখন আপনারা চোখে? ইউ মাস্ট লুক অ্যাট ইট and ask your friend who you are all paid by him. এভাবে বলেছেন, এভাবে জি বলেছি যে জি জি সবাই সি- paid by সি- Dr. Yunus and they must ask him to come জি back. He doesn't জি belong there. জি অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী, আপনারা অনেকে যুক্ত হয়েছেন, আমি অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি। আপনারা আসলে দেশবাসীও চিন্তা করছে এবং আম, দেশবাসী চিন্তা করছে, দেশবাসী সমবেতী অভিভাবকদের সাথে আমাদের যে স্কুলটাতে যে ঘটনা ঘটে গেল বিমান দুর্ঘটনার কারণে যে বিভৎস অবস্থা আমরা দেখেছি, এটি কিন্তু কোনো বাবা মা কিভাবে এবং বাবা মারা কি অসহায় শেষ মুহূর্তে এইটা পর্যন্ত বলছে যে আমরা মেনে নিলাম আমাদের সন্তান নাই, কিন্তু আমাদের সন্তানদের ছাই ভস্য আমরা যা পাই, কতজন গেছে কতজন মারা গেছে সেইটা অন্তত স্বীকার করা হোক, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না, এই কথাটিও বাবা মা বলতে বাধ্য হয়েছে। সো যত কিছু হোক যা খুবই কিছুই ঘটুক। খুবই কষ্টের কথা রে ভাই। আজকে 2 দিন হলো, এটা কোনো কথা ভাই? এটা কোনো জি কথা যে এটা হিসাব দেওয়া যাবে না কতজন মারা গেছে, কতজন চিকিৎসা নিচ্ছে? তাদের খুব এ কাজ সহজ তো খুব না, সহজ। এরা তো আছে খালি খালি গোপন করে রাখা যারা। আরে গোপন করছে কেন? তার মানে তোমরা কি এটাকে হত্যা করেছো? এই প্লেনটা কি তোমরাই পাঠিয়েছো ওখানে ওই ওই স্কুলে হিট করার জন্য? যেরকম 9/11-এ টুইন টাওয়ার বিয়ে করা ছিল, তোমরা কি তাদের অংশটা? কি তোমরা কি তাদের পার্ট অফ দেয়ার পিপল? আমার তো এখন মনে হচ্ছে এখন তাই, যারা বিল লাদেনের গোষ্ঠী, আর আমরা যেটা বলি এই সরকার জঙ্গি সরকার। এখন আপনি আমার মুখ দিয়ে কথাটা বের করে এলেন ভাই, এটা জঙ্গি সরকারের কাজ। তা নাহলে তারা লুকায় রাখবে কেন? এখানে যখন মারা গেছে এত বিভৎস ঘটনা, প্রতিদিন কতজন মারা গেছে, প্রতিদিন সরকার সেটাকে জানিয়ে দিয়েছে। আর আজকে 3 দিন হচ্ছে যার ছেলে মেয়ে মারা গেছে তাদের ছেলে মেয়ের তারা চিহ্ন খুঁজে পাচ্ছে না। কেন? এই সরকার, দিস গভর্নমেন্ট হ্যাজ নো রাইট টু গো ফার্দার ফর এ সেকেন্ড। অপদার্থ, অপদার্থ একটা সরকার। জি অনেক ধন্যবাদ সিদ্দিক ভাই, আপনাকেও যুক্ত করেছি আমরা শেষ মুহূর্তে, তবু কিছু কিছু কথা না বললে আসলে সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সিদ্দিক ভাইয়ের সোহেল রানার একটা কথা নিয়ে নিই, শুধু সিদ্দিক ভাই আওয়ামী লীগ কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলের সাথে সংলাপে বসতে পারছে না কেন? আচ্ছা, সেটা সময়ের ব্যাপার, সেটা বিএনপি ক্ষমতায় যেতে চাচ্ছে এখন এই মুহূর্তে, তাদেরকে কেউ ডিস্টার্ব করুক সেটাও তারা চান না। তারা অলরেডি কেউ বলছেন তারা ক্ষমতায় আছেন, কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পদত্যাগ চাচ্ছেন, সমালোচকরা বলছে সেটাও ঘটছে। এবং এই যে 4 দলের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হলো, আমি জানি না প্রধান উপদেষ্টা বৈঠকে কি আলাপ করেন, উনি কোনো কথা বলতে পারেন কিনা এই মুহূর্তে কি হবে না হবে, নাকি এটা আশেপাশের একটা লোকজন তাকে বলে ইনসাল্টিং দেয়? ভাই। এটা যাদের ছেলে মেয়ে মারা গেছে তাদের প্রতি আরো ইনসাল্ট করা হলো। তাদের উচিত ছিল যাদের ছেলে মেয়ে মারা গেছে তাদের বাড়িতে বাড়িতে যা খোঁজ খবর নেওয়া, তাদের কাছে সান্ত্বনা দেওয়া। ওই কি বলে, ওই প্রধান এটা উপদেষ্টা খুবই অফিসে দেয়া ওই চা কফি খাওয়া, সিঙ্গারা খাওয়া উচিত হয়নি যে সমস্ত দলের লোকেরা গেছে। ভাই, কাম টু দ্য সেন্সেস, জনগণের সাথে আসেন, জনগণের কথা বলেন। আচ্ছা নির্বাচনের সিদ্দিক কথা ভাই, বাদ, আরেকটা নির্বাচন কথা নিয়ে আর হলো চিন্তা করেন না ভাই। দেশের নির্বাচন নির্বাচনের নাই, অবস্থান এখন নির্বাচন নেই। বাদ, নির্বাচন বাদ। আচ্ছা সিদ্দিক ভাই, আরেকটা কথা বলি, বিগত দিনগুলোতে আমাদের প্রফেসর ইউনূস সাহেব কোথাও কোনো দুর্যোগের মুহূর্তে যাননি, এটা সবাই জানে। এই 11 মাসেও উনি কোথাও কোনো দুর্যোগের মুহূর্তে যাননি। ঘরে বসে ফাউন্ডেশন করেন, অথবা ঘরে বসে চাঁদা আদায় করেন, অথবা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, সবাই ওখানে দান বাক্সে দান করুন। এই ছাড়া এবং এই সর্বশেষ নজির দেশবাসী দেখেছে যে ভিক্ষাবৃত্তি শুরু করেছিলেন, ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, ওখানে সবাই টাকা পাঠান সরকারের। ভাই, অ্যানাদার ইনসাল্টিং। আমি বলছি আরো তিরস্কার করার মতো। এবং রিড করে কি 5 কোটি টাকা দিতে হবে? এক কি মানে আমার আমার ছেলে মেয়ে মারা গেছে, আমি কি এখন টাকার দিকে লক্ষ্য রাখবো ভাই? আমাকে যখন আমরা টাকার কথা বলবেন সেখানে তো আরো আমাকে আঘাত করতেছেন আপনি। কি জি দুর্ভাগ্য জি দেশ জি আমার, কি দুর্ভাগ্য দেশ। রফিকুল ইসলাম দুলাল, এই মুহূর্তে দরকার ঘরের টিন, ঘরের মুরগির সবকিছু বিক্রি করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা দেওয়া, এটা সবার জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। কারণ লন্ডন সফরে উনি 4 কোটি টাকার মতো উড়িয়েছেন, এখন ছেলেদের বাঁচানোর জন্য ওনার কাছে পয়সা নেই। হায়রে কপাল, হায়রে কপাল। আচ্ছা, ইটালি থেকে রফিকুল আলম দুলাল দুঃখ দুঃখ দুঃখবোধ থেকে এগুলো বলছেন। স্পেয়ার লাইফ, স্পেয়ার লাইফ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সিদ্দিক ভাই, আমরা কি তাহলে শেষ করতে পারি? দর্শক অনেকেই যুক্ত হয়েছেন, দর্শকেরও দেশবাসীর ঘুম নেই, তারাও কিন্তু এই ভাই বিষয়টি শুধু নিয়ে একটুকু ভাবছেন। বলবো, আমরা কারো যারা ছেলে মেয়ে হারিয়েছে তাদের প্রতি আমাদের
একাত্মতা ঘোষণা করছি, জানি না আমরা কি দিয়ে তাদের সান্ত্বনা দিতে পারবো। আমরা যারা প্রবাসে আছি, আমি যদি ঢাকায় থাকতাম অবশ্যই অবশ্যই জি, যাদের ছেলে মেয়ে হারে ওই যাদের বাসায় আমি যেতাম, আমি তাদের সাথে দেখা করতাম, কিন্তু আমরা এত দূরে আওয়ামী থাকি লীগের যে পক্ষ সেটা থেকে আমাদের কি পক্ষে এখন সম্ভব কিছু না। করা হচ্ছে? আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু করা হচ্ছে নাকি আওয়ামী না, লীগ? আওয়ামী লীগ থেকে কোনো কিছু করলেও তো সেটা নেবে না। তো আমরা অনেক কিছু করতে চাই, আমাদের তো করার সে সুযোগ না। রক্ত দিতে গেছে, রক্ত নেয়নি। আমাদের অনেক কিছু করার অবশ্যই আমাদের করার আছে, নেতৃত্ব আমাদের নির্দেশনা দিচ্ছে, কিন্তু আমাদের সে করার সুযোগটা এই জঙ্গি সরকার, এই অবৈধ সরকার, এই খুনি দিচ্ছে না। সরকার আমাদের তো সেই দিচ্ছে না ভাই। আচ্ছা, আমার সম্পর্কে একজন খুব তবে একটা আমাদের ভালো কোনো মন্তব্য। সুদিন আসলে অবশ্যই আমরা তাদের খোঁজ নেবো, যাদের ছেলে মেয়ে হারিয়েছে অবশ্যই তাদের প্রত্যেকে আমরা খোঁজ নেবো, যারা হসপিটালে কষ্ট করছে, যারা আহত হয়েছে, তাদের সবই আমার খোঁজ, দলের পক্ষ থেকে জি, অবশ্যই খোঁজ নেওয়া হবে যখন আমাদের জি, সময় আসবে। জি, সিদ্দিক ভাই, আমার সম্পর্কে ধন্যবাদ আপনাকে। আপনার সম্পর্কে একটা সুন্দর কমেন্টস একটু পড়ে শোনাই। কি রে চোর ইসমাইল, খবর কি? কি খবর? আচ্ছা, জি, খবর ভালো। চুরির অর্থগুলো এখন রাখতে পারছি না, সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো কাউকে কাউকে দিতে চাই, দান করে দিতে চাই, ইউনূস সাহেবের ত্রাণ তহবিলে দিতে চাই। আমার চুরির টাকা ইউনূস। সিদ্দিক ভাই, না, এই হাসা যাক যাই হোক, না, আমি এই এগুলো মাঝে হাসা হাসা মধ্যে না বলে না থাকি। ভাই, এরা এই যা কমেন্ট যারা করতেছে তারাও এটা হার্টলেস। এই যারা কমেন্ট গুলো করতেছে, দে আর অলসো হার্টলেস পিপল, বুঝছেন? দে আর হার্টলেস, দে ডোন্ট হ্যাভ এনি হার্টস। দে কিল পিপল মার্সিলেসলি, দে ক্যান কিল ইউ, দে ক্যান কিল মি। দ্যাট কাইন্ড অফ পিপল দে আর পার্ট অফ দ্যাট জঙ্গি যেটা বিল নাদেন করেছে। এখানে 9/11 হাজার হাজার লোক মেরেছে, সারা পৃথিবীতে যত জঙ্গি কাজ আছে সেই সমস্ত পরিচালনা করছে, তাদের পার্ট দিয়ে এই কমেন্টটা করেছে। তা নাহলে আজকের এই দিনে যেখানে প্রায় অনেকেই তো বলতো শতাধিক ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, বাচ্চা, ছেলে মেয়ে বলবো না, বাচ্চা, মানে কি শিশু বলবো, শিশু কথা তো একেবারে বলাই যায়, শিশু বাচ্চাটা ক্লাস যাদের, 1 3 3 হ্যাঁ, 1 2 এইসব। যারা যারা পৃথিবীতে একটা পৃথিবী, সুন্দর পৃথিবী করে লেখাপড়া শেখার জন্য স্কুলে গেছে লেখাপড়া করতে, তারা আজকে নাই। আর সেই মুহূর্তে হাসি মস্করা করতেছে যারা, তাদের কোনো হার্ট নেই ভাই, তাদের কোনো আহ, আহ, মানে কি বলবো, এটা আমার জি, ভাষা, আমি ভাষা হারিয়ে ফেলছি। জি, তবে আমি আবারও জি, বলছি, যারা যারা মৃত্যুবরণ করেছে ভাই, তাদের আত্মার শান্তি কামনা। আস এরা মাসুম বাচ্চা, এরা দে উইল গো টু দ্য হেভেন উইদাউট এনিথিং, দে উইল বি ইন দ্য হেভেন। বাট থিং, তাদের প্যারেন্টসরা কি করে এটাকে সহ্য করবে, কি করে বিয়ার করবে যতদিন তারা বেঁচে থাকবে, সেটাই হলো বড় কথা। আল্লাহ তাদের সেই ধৈর্য ধারণ করার, সেই কষ্ট বিয়ার করার ক্ষমতা তৌফিক দেব। দান করুন। আবারও জি, আমি সে জি, আবেদন জানাচ্ছি, জি, প্রার্থনা সিদ্দিক করছি ভাই, আমরা সর্বশক্তি আল্লাহর কাছে। ধন্যবাদ। হ্যাঁ, দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। এখন এটা পরিকল্পিত কিনা, এটাও যদি দুর্ঘটনা হয়, নামগুলো প্রচার করুন। যে কোনো সরকারের সময় হতে পারে। এটার কোনো, এটা হতেই পারে। সো তারপর হচ্ছে দুর্ঘটনা পরবর্তী যে সঠিক দিক নির্দেশনা ব্যবস্থা নেয়া, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সরকারের ব্যর্থতা অথবা সফলতা অনেক কিছু নির্ভর না, করে খালি কিভাবে ব্যর্থতা নয়, সেটাকে হ্যান্ডেল তাদের করলো। লুকাচুরি, তাদের এই লুকাচুরি, যে কতজন মারা গেল, কতজন আহত হলো, এই যে লুকাচুরি, এদের তো আবার ইন্ডিকেট করে যে এটা জঙ্গি হামলা কিনা, এটা তারা নিজেরা করেছে কিনা। আচ্ছা, সন্দেহ আছে, এটা তদন্ত হবে। ব্ল্যাক বক্স পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে হয়তো সেটার সঠিক তদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসবে। যাই হোক, আমরা ছাত্রছাত্রীরা যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং যারা বাবা মা এখনো, আচ্ছা, বাবা মারাও কেউ কেউ নিহত হয়েছেন তাদের সন্তানকে আনতে গিয়ে। যাই হোক, আমরা এখন সবার সে সবার খবর জানি যে না আমরা। একজন, জানি না আমরা কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে, এটা নিয়ে এখনো খোঁজ চলছে। সবার আত্মার শান্তি কামনা করছি, সবার পরিবারকে আমরা সান্ত্বনা দিতে চাচ্ছি, এবং দেশবাসী তাদের পাশে যেন দাঁড়ান, অন্তত সহমর্মিতা জানাতে হবে প্রত্যেককে। এটা নিয়ে সহমর্মিতা হাস্যরস জানান, করা যাবে না, এটা বিনোদনের বিষয় না। সহমর্মিতা জানান, এ- এটাই এ- এটাই এ- খুব প্রয়োজন এখন এই মুহূর্তে। হ্যাঁ, যে এই মুহূর্তে খুব দরকার, তাদেরকে দল সান্ত্বনা মত দিতে হবে। নির্বিশেষে, অনেকে আবার দলীয় ভাবে রক্ত দিচ্ছে, হসপিটালে যাচ্ছে। নো, ইউ ডোন্ট নিড টু গো টু হসপিটাল। আপনি সহমর্মিতা দেখান, এ নিয়ে জি, পলিটিক্স করার কোনো সুযোগ নাই। এই বাচ্চাদের নিয়ে দয়া করে কোনো দল এটাকে নিয়ে পলিটিক্স করবেন না।
জি, সিদ্দিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক মন্ডলী আপনারা অনেক কমেন্টস করেছেন, অনেক কথা বলছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবসময় থাকবেন, সবসময় আপনাদের কাছ থেকে এই ধরনের সহযোগিতা প্রত্যাশা করি। আশা করছি প্রিয় সব দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের প্রতি মনোযোগ দিবেন। বিশেষ করে এই দুর্ঘটনায় যারা আহত নিহত হয়েছে, আমাদের কোনো কারণে কোনো আচরণে যাতে এই যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে কষ্ট না পান, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সিদ্দিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে, দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ইসমাইল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটা জি, বিষয় নিয়ে আলোচনা করেছেন। যতটুকু পারছি আমাদের মনের কথা, আমাদের অন্তরের কথা সেই এফেক্টেড যারা আজকে ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছাতে পারছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।